আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আরো ঘোষণা করে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে নিজের মা বাপের সাথে খুব ভালো ব্যবহার করো। জোরে বলো, সুন্দর ব্যবহার করো, মাকে কষ্ট দিও না। এই মায়েদের সম্মান অনেক, মায়েদের ইজ্জত অনেক। আজ আমরা মাকে কষ্ট দিই, মাকে গালি দিই, মাকে আপনার কি না কি বলি, কিন্তু আল্লাহ বলছে তোমরা নিজের মাকে কোনোদিন কষ্ট দিও না। জোরে বলো। কেন বেরাদার? কারণ হলো এই জন্য, এই মায়ের কদমের নিচে আমার নবী বলে ছেলেদের জান্নাত। জোরে বলুন, জোরে। মায়েদের কদমের নিচে ছেলেদের জান্নাত। একটা লোক আমার নবীর দরবারে এসে জিজ্ঞেস করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে জানতে চাই, নবী আমি কার বেশি সম্মান করব, কাকে আমি আপনার বেশি আপন মনে করব? তো আমার নবী বলতেছে তুমি তোমার মাকে আপন মনে করো। জোরে বলো। নবী তারপর কাকে? আমার নবী বলে তোমার মাকে। আবার বলতেছেন নবী গো কাকে? বলছে তোমার মাকে। তিনবার আপনার বললেন মাকে, আর চতুর্থবার যখন বলল তখন বলতেছেন নবী কাকে? তো নবী আমার বলছেন চতুর্থ নম্বরে তোমার বাপকে। জোরে বলো। এখানে আপনার একটা প্রশ্ন হবে, মাকে তিনবার কেন বললো, বাপকে আপনার একবার বললো, কারণটা কি, উদ্দেশ্যটা কি? বেরাদার, কারণ হলো এটা, উদ্দেশ্য হলো এটা যে মা আপনার বাবাজি এই বাচ্চাকে, এই তিনটা কারণ আছে। এক নম্বর কারণ যে মা বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে রাখে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক্তার বলি এটা খাবে না, তো বাচ্চা খায় না, মা আপনার খায় না। ডাক্তার বলে এটা চলবে না, মা আপনার সেটা চলায় না। এ কষ্ট করি মা আপনার বাচ্চাকে 10 মাস 10 দিন এ আপনার পেটে গর্ভে করে রাখে। আবার আপনার মা আপনার বাচ্চাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করায়, বাচ্চাকে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আপনার যখন নিয়ে আসে, বেরাদার এই যে কষ্টটা হয়, এই যে ব্যথাটা হয়, এই ব্যথাটার মধ্যে যখন মায়ের যখন এক একটি ব্যথা প্রসবের সময় আসে, বেরাদার এক একটি ব্যথাতে এক একটি করে হজের সওয়াব লেখানো হয়। জোরে বলো। এক একটি প্রসবের সময় এক একটি ব্যথায় আপনার একটি হজের সওয়াব লেখানো হয়। দোস্ত বন্ধুগণ ভাই, এর নাম মা। আর মা সন্তানকে কতটা ভালোবাসে দেখো বেরাদার। এই আপনার ডাক্তার বাড়িতে জন্ম দিচ্ছে, ডাক্তার বলে দেয় যদি আপনার মাকে বাঁচান বেটা বাঁচবে না, বেটাকে যদি বাঁচান মা বাঁচবে না। পরামর্শ নিচ্ছে শ্বশুরের কাছে, শ্বশুর বলছে বাচ্চাকে মেরে দেন, মাকে বাঁচিয়ে রাখেন। আপনার স্বামীর কাছে যায়, স্বামীকে বলা হয় কাকে আপনার বাঁচাবো? বলছে বাচ্চাকে মেরে দেন, আপনার মাকে বাঁচিয়ে দেন। আপনার যায় শাশুড়ির কাছে, শাশুড়ি বলছে মাকে মেরে আপনার বেঁচে রাখেন, বাচ্চাকে মেরে দেন। আপনার যার কাছে যায় আপনার সবাই বলে বাচ্চাকে মেরে দেন, আপনার মাকে বেঁচে রাখেন। কেন বেঁচে রাখেন? কারণ হলো এটা, মা যদি থাকে আরো বাচ্চা জন্ম দিতে পারবে, কিন্তু বাচ্চা যদি থাকে মা আপনার কি আপনার চলে গেলে আর বাচ্চা জন্ম হবে না। তবে আপনার সবার মনের আশা যে মা থাকুক আর বাচ্চাটা আপনার মরে যাক। এ মুসলমান ভাই বাবাজি, ডাক্তার সাহেব কে বলতেছে গো মা, সবার কাছে আমি
পরামর্শ নিয়ে আসলাম। সবাই একটা কথা বলি, সবাই শুধু একটাই কথা বলে যে আপনাকে বাঁচাতে বলছে আর বেটাকে মেরে দিতে বলছে। আপনার মায়ের কাছে গেলাম, আপনার মা বলল আপনি বাঁচেন, বাচ্চা আপনার মরে যাক। আপনার শ্বশুরের কাছে গেলাম, আপনি বাঁচেন, বাচ্চা মরে যাক। আপনার স্বামীর কাছে গেলাম, স্বামী বলছে আপনি বাঁচেন, আপনার বাচ্চা মরে যাক। ইয়ানি সবাই চাচ্ছে বাচ্চাটা যেন মরে যায়, মাটা যেন বেঁচে যায়। তুমি তো মা, তুমি তো জনম দুঃখিনী, বলো তোমার কি মনটা চাই, তুমি কি বলতেছো একবার বলো, একবার বলো। এ মুসলমান ভাই, এ মা কি বলছে জানো রে? মা বলতেছো ডাক্তার সাহেব, আমি মা বলতেছি সবার কথা বাদ দাও, আমার কথা শোনো, আমার বাচ্চাকে রেখে দাও, আমাকে মেরে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার প্রশ্ন করে, মা কেন, একবার বলো কারণটা কি? সবাই তো চায় বাচ্চাকে মেরে দিতে, তুমি চাচ্ছ তুমি আপনার বাচ্চাকে রাখতে, কারণ কি একবার বলো। ডাক্তার বকে, মা বলতেছে ওগো ডাক্তার সাহেব, আমি দুনিয়া দেখেছি, আমি পৃথিবী দেখেছি, আমি বাপকে বাপ বলে বলতে পেরেছি, মাকে মা বলতে পেরেছি, আমি আপনার অনেক বয়সওয়ালা হয়ে গেছি, দুনিয়ার অনেক কিছু খেয়েছি, দুনিয়ার অনেক কিছু ঘুরেছি, আমি মা এই বাচ্চাটাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি বাচ্চাটাকে আপনার চাই। ও দুনিয়া দেখুক, ও পৃথিবী দেখুক, আমি আপনার মা এটা সহ্য করতে পারি না যে আমি বেঁচে থাকি আমার বাচ্চা মরে যাক। আমি মা চাই, আমাকে মেরে দাও, বাচ্চাটা আমার দুনিয়া দেখুক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে? তোমার জন্য কাঁদে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কাঁদে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কাঁদে অন্তর, দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা আরে পড়ে যখন মনে, আরে বসে বসে কান্দি মাগো পানের দুই নয়নে। আরেকটু জোরে। ছোট কালের কথা আর পড়ে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানের দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কাঁদে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কাঁদে অন্তর, দুই চোখের পানি ঝরে। আর যে মায়ে পালন করলো, খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। আরেকবার জোরে। বেরাদার বন্ধুগণ ভাই, আসুন আপনাকে আরেকটু এগিয়ে যাই। এক হলো যে মা পেটে রেখেছে, এক হলো যে আপনার মা
বাচ্চাকে জন্ম দিয়েছে, আর এক হলো যে ছোট থেকে বড় পর্যন্ত ছেলেকে লালন পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন শীতের রাত্রিতে, এই শীতের রাত্রে আপনার বাবাজি মা আপনার বাচ্চাকে নিয়ে ঘুমায়, আপনার বাম দিকে শুয়ে দেয়, বাম দিকে বাচ্চা প্রস্রাব করে দেয়, আবার আপনার ডান দিকে শোয়ায়, ডান দিকে প্রস্রাব করে দেয়। আপনার বাবাজি নিজে ভিজা জায়গাটাতে শুয়ে যায়, আপনার ওই জায়গাটা শুকনোতে শুয়ে দেয়। যখন ওই শুকনা জায়গাটাতে আপনার পেশাব করে দেয় বেরাদার, যখন সেই জায়গাটাও ভিজে যায়, মা আর আপনার জায়গা পায় না, মা আর ভালো জায়গা শুকনো পায় না। তখন মা নিজে ভিজা জায়গার মধ্যে থেকে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। এ হলো মা। আর আজ আমরা এ মাকে ভুলে যাই, যাই না? এ মা এত কষ্ট করে বাচ্চার জন্য। দেখবেন ছেলে তখন আপনার ছোটই ছেলেটাকে মা ছোট থেকে লালন পালন করলো, ছোট থেকে বড় করলো, ছোট থেকে আপনার লেখাপড়া করালো, ছোট থেকে আপনার বড় হলো। আর বড় হয়ে যখন বিয়ে দিল, তখন ওই বিবির কথা শুনে মাকে আলাদা করে দিল। করে না? মা থেকে আলাদা হয়ে গেল, মা থেকে জুদাই হয়ে গেল, মা থেকে দূরে সরে গেল। এ বাবাজি রে, বলুন মা কি কষ্ট পেল না? বলুন মা কি ব্যথা পেল না? আর আমার আপনার নবী বলছে তোমরা মাকে কষ্ট দিও না। আল্লাহ বলছে মাকে কষ্ট দিও না। কেন? আপনার বাবাজি এই মা তোমার জন্য অনেক কিছু করেছে। মুসলমান ভাই, আপনারা হয়তো শুনেছেন যে মা একটা এমন জিনিস, মা যখন দোয়া করে দেয় তো কারেন্টের মতন আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে বলো। আর মা যদি বদদুয়া দেয় তো সেটাও বদদুয়া লেগে যায়। আপনারা শুনেছেন ভাই ও বাবাজিরা, একজন ছিল আপনার একটা ছেলে ছিল, ছেলেটা হজ করার জন্য যাবে, মাকে বারবার বলে মা হজ করতে যাব। কোথায় যাবে? হজ করতে যাবে। এবার মার সাহারা আর কেউ নাই। মা বলছে বেটা এবার যাস না, পড়ে যাস, এবার যাস না, পড়ে যাস। এইভাবে করতে করতে কয়েকটা বছর কেটে গেছে। ছেলেটার আর মন মানলো না। মা তো মরেও না, মা তো আপনার আমাকে যেতেও দেয় না। একদিন কি করেছে, রাগ করে বাড়ি থেকে বার হয়ে গেছে। রাগ করে বার হয়ে গেছে। তো যাচ্ছে কোথায়? হজ করতে। কোথায় যাচ্ছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাচ্ছে হজ করতে। এবার যেতে যেতে দেখেন যখন বাড়ি থেকে বার হয়ে গেল, তো মা এবার দেখছে আমার তো সাহারা কেউ নাই, আমার ছেলেটাই ছিল, আর আমার ছেলেটাও তো আপনার চলে গেল আমাকে আরো না বলে। তো মা আপনার বেরাদার, মায়ের মুখ থেকে একটা খারাপ ভাষা বদদুয়া বার হয়ে গেল। মা বলল আল্লাহ, আমার ছেলে যেহেতু আমাকে না বলে হজ করতে গিয়েছে, আমি ছিলাম তার সাহারা, আমাকে না বলে চলে গেল। আল্লাহ তাই আমি চাই তুমি তাকে বিপদ দিও। বিপদ কি দিও? বিপদ। এই ছেলে সবাইকে চা দেবে, হ্যাঁ, একটু চুপ হয়ে বসো, সবাই পাবে, একটু ধ্যান দিয়ে শোনো, হ্যাঁ। আর যদি আপনারা ইশারা করেন তো আমি সালাতু সালাম পড়াতে রাজি আছি, কোনো অসুবিধা নাই নাকি? শুনবেন না শেষ করব? কে কে শুনবেন না হাত তোলেন। একজনে শুনবে না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবো, অবশ্যই বলবো। সুবহানাল্লাহ।
বেরাদার বন্ধুগণ ভাই, তো এ যাচ্ছে হজ করতে। কোথায়? হজ করতে। যেতে 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 একটা গ্রামে পৌঁছে গেল, আর পৌঁছাতে নাই ও মনে ভাবলো এই মসজিদে আমি রাতটা থাকবো, সকাল বেলায় আবার রওনা হব, আমার রেস্ট হয়ে যাবে, রাত্রে তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, পড়ার পরে আমি সকাল বেলায় আবার চলতে থাকবো। কিন্তু দেখেন হঠাৎ করে ওই গ্রামে একটা এসে গেল চোর। কে আসলো? কে? চোর আসলো। বেরাদার চোর আসতে নাই। আপনাদের গ্রামে যদি চোর আসে তো হইচই হবে কি না? একজন যদি আওয়াজ দেয় গ্রামবাসী সবাই ছুটে আসবে, তাই কি না? তেমনি আপনার ওই গ্রামের মধ্যে চোর এসেছে। গ্রামবাসী আপনার আওয়াজ পেয়েছে চোর 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 বলে তাড়াতে লাগলো। আর ওই চোরটা মানুষের বয়ে পালাতে 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 আপনার মসজিদের পাশে গিয়ে গায়েব হয়ে গেল, সেখান থেকে হারিয়ে গেল। আর সেখান থেকে যখন হারিয়ে যায়, বেরাদার বন্ধুগণ ভাই, আপনার হারিয়ে যেতে নাই কারো সন্দেহ হলো, মনে হয় মসজিদের ভিতরে গেল, একটু ভিতরে দেখো, ভিতরে গিয়ে গিয়ে আপনার দেখতেছে তো আপনার নামাজ পড়ছে। দেখো দেখো চোর তো নামাজি সেজেছে। আপনার গেল, তাকে আপনার ধরলো, ধরার পর হাকিমের কাছে নিয়ে গেল। এ চুরি করতে এসেছিল, এর আপনি বিচার করেন। হাকিম হুকুম দিল যে তুই চুরি করেছে, তার দুটা হাত কেটে দাও, তার দুটা পা কেটে দাও, তার দুটা চোখকে উঠিয়ে নাও। বেরাদার দুটি পা কাটা হলো, দুটা হাত কাটা হলো, দুটা চোখকে আপনার উঠিয়ে দেওয়া হলো, অন্ধ করে দেওয়া হলো। আর দেওয়ার পর হাকিম সাহেব এলান করতেছে, শোনো ও গ্রামবাসীরা, শোনো একটা কথা, শোনো শোনো, যে চুরি করবে তার এই সাজা হবে, তার এই সাজা দেওয়া হবে, তার দুটি হাত কাটা হবে, তার দুটি পা কাটা হবে, তার চোখ দুটা অন্ধ করে দেওয়া হবে। সে লোকটা বলছে, হাকিম সাহেব এটা বলবেন না, এটা চোরের সাজা, এটা বলেন মায়ের বিনা অনুমতিতে হজ করার সাজা। জোরে বলো, কিসের সাজা? মায়ের বিনা অনুমতিতে হজ করার সাজা। বেরাদার বন্ধুগণ ভাই, এই জন্য বদদুয়া নেবেন না। মাঝে বলেছিল যে আল্লাহ আমার বেটাকে বিপদ দিও, আল্লাহ কবুল করেছে। এবার দেখেন আবার আপনার লোকেরা কি করলো, আফসোস করে তাকে মসজিদের মধ্যে ছেড়ে দিল। এ তো সত্যি চোর ছিল না, এ তো হাজি ছিল, এ তো হজ করতে যেত। এদিকে আবার কি করলেন, মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাবুদ বিনিয়াস, আমার ছেলেকে নিশ্চয় তুমি বিপদ হয়তো দিয়েছো, আল্লাহ আমি চাই যেমনই বিপদ দিয়েছো না কেন, আমি আমার ছেলেকে দেখতে চাই। কেমন বিপদ দিয়েছো আল্লাহ, আমি একটু দেখতে চাই। আল্লাহর কি হুকুম দেখো। ওই ছেলেটা আবার সেই নিজের বাড়িতে পৌঁছে গেল। আর বাড়িতে পৌঁছে বলছে, মা ভিতরে কে আছো, আমাকে কিছু খেতে দাও। কি চাচ্ছে? খেতে চাচ্ছে, আমাকে কিছু খেতে দাও, আমি অনেক আপনার ক্ষুধার্ত, যদি কিছু আছে আমাকে খাবার দাও, আমি খাবো। তো সে বুড়ি মা চিনতে পারে না, ছেলেটাও চিনতে পারে না এটা আমার বাড়ি, এটা আমারই মা। তো বুড়িটা নেককারিনী ছিলেন, সে বলছে তোমার হাতটা বাড়াও। বলছে আমার তো হাত নাই, আমি হাত বাড়াতে মা পারবো না। বলছে তাহলে এক কাজ করো, তুমি একটু দরজার পাশে আসো, আমি তোমাকে দরজার পাশে দিয়ে দিচ্ছি। বলছে মা আমার যে পা নাই, পা দিয়ে হেঁটে যেতে পারি না,
আমি পা দিয়েও হেঁটে যেতে পারবো না। বেরাদার কথাটা শুনে মা বুড়ি বলেছেন, বেটারে তাহলে তুমি একজন ছেলে, আমি একটা মেয়ে, তোমার পাশে যাব। আমার আর তোমার কি আপনার আপনার কি পার্থক্য থাকবে? বেরাদার বন্ধুগণ, নেককারিনী ছিল। এখানে একটু আপনারা শুনেন, আমাদের মা বোনেরাও আছে, এরা আপনার দেখবেন কত বেহায়ার মতো চলে, চলে না? তবে এখানকার মায়েরা ভালো, এরা বেহায়ার মতো স্কুল যায় না, বেহায়ার মতো কলেজ যায় না, বেহায়ার মতো ঘুরে বেড়ায় না, রাত 12টা পর্যন্ত মোবাইল চালায় না। এরা আপনার শান্তি ভাবে পর্দার সাথে থাকে। ওগো মা, পর্দায় থাকতে হবে, নেককারী হয়ে থাকতে হবে, মুত্তাকি হয়ে থাকতে হবে, নিজের স্বামীর ইজ্জত করতে হবে, নিজের শ্বশুর শাশুড়ির ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে পকড় হবে, জাহান্নামে তোমাকে ভরে দেওয়া হবে, আর তোমার কবরের মধ্যে সাপ ভরে দেবে। আজ এদের যদি এই মজমার মধ্যে একটা তালওয়া পোকাকে ভরে দেন, একটা তালওয়া পোকা তো জানেন, লাগবে না, তালওয়া পোকা জানেন? হ্যাঁ, যে কোনো পোকা, যে কোনো একটা আপনার পেঁপেরা যদি কারো উপর ছেড়ে দেন, এটা 3 হাত উপরে কুদবে, তাই কি না? 3 হাত উপরে যদি একটা ছোট্ট পোকাকে দেখে উঠে, তাহলে মা চিন্তা করে দেখো, তোমার কবরে যে 99টা সাপ ভরে দেবে, তোমার কি হাল হবে? তুমি কি একটু ভেবেছো? তুমি কি একটু চিন্তা করেছো? আজ তুমি এই 60 বছরের জিন্দেগিটা পেয়ে খুব তুমি সাজগুজ করে পর পুরুষের সামনে যাও, কিন্তু মা একটাই দিন হবে, সেই দিনটা 50,000 বছরের হবে। কত হাজার? ওই দিনটার কি হাল হবে? সূর্যটা 1.5 হাত উপরে, তখন তুমি কোথায় যাবে? তুমি তখন কাকে ডাকবে? কেউ তো তোমার পাশে আসবে না, কেউ তোমাকে বাঁচাবে না, মাথার মগজ তোমার খলবল করবে। যেই সুন্দর চেহারাতে 1.5 লিটার তুমি ফেয়ার লাভলি লাগাও, সেই চেহারাটা তোমার আপনার জ্বলে আংরা হয়ে যাবে। তুমি তখন কোথায় যাবে? তোমাকে তখন কে বাঁচাবে? মা, যদি বাঁচতে চাও, নিজের ইজ্জতটাকে বাঁচাও, নিজের পর্দায় চলো, নিজেকে হেফাজত করে 5 ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহ রাসূলের জিকির করো। যদি ফাতেমা না হতে পারো, নিশ্চয়ই ফাতেমার সঙ্গিনী হতে পারবে। জোরে বলো। মা, আপনি সাবধান হয়ে যান, আখিরাতের চিন্তা করেন। কেন? তুমি মা জাতি, মা, তোমার পেট থেকে জন্ম নিয়েছেন গাউসে আজম, তোমার পেট থেকে জন্ম নিয়েছে আপনার আলা হযরত, তোমার পেট থেকে জন্ম নিয়েছে তাজু শরিয়া, তোমার পেট থেকে জন্ম নিয়েছে নবী, তোমার পেট থেকে জন্ম নিয়েছে গস, তোমার পেট থেকে জন্ম নিয়েছে আবদাল, তোমার পেট থেকে জন্ম নিয়েছে নবী, তোমার পেট থেকে জন্ম নিয়েছে নেক মানুষ, তোমার পেট থেকে জন্ম নিয়েছে নামাজি, তোমার পেট থেকে জন্ম নিয়েছে আপনার হাজী। আজ বর্তমান মায়েরা বাচ্চা জন্ম দিচ্ছে, তো বাচ্চারা আপনার দুনিয়ার বুকে এসে সে মাকে ভাত দেয় না, বাচ্চারা দুনিয়ার বুকে এসে সুদখোর হয়, বাচ্চারা দুনিয়ার বুকে এসে জানাকারী হয়, বাচ্চারা দুনিয়ার বুকে এসে শরাব পান করনেওয়ালা হয়, বাচ্চারা দুনিয়ার বুকে এসে হারাম কাজ করে, বাচ্চারা দুনিয়ার বুকে এসে আপনার নাজায়েজ কাম করে। কেন করে মা? কারণ এই চরিত্র, এই শিক্ষাটা তুমি দিয়েছো। তুমি মা
হয়ে তুমি সেই শিক্ষাটা দিতে পারো না। তুমি পেটে বাচ্চা রেখে হেডফোন ঢুকিয়ে গান শুনেছো, এই জন্য তোমার ছেলে গান ছাড়া কিছু বোঝে না। তুমি আপনার বাচ্চাকে পেটে রেখে তুমি আপনার মোবাইল দেখেছো, তোমার ছেলে মোবাইল ছাড়া কিছু বোঝে না। তুমি বাচ্চাকে পেটে রেখে তুমি দুনিয়ার বুকে আপনার গীবত করেছো, তোমার ছেলে আপনার গীবত করে। তুমি দুনিয়ার বুকে আপনার বাচ্চাকে আপনার পেটে রেখে আপনার খারাপি করেছো, এই জন্য তোমার ছেলে সুদখোর হয়, জানাকারী হয়। কিন্তু মা বাচ্চারা আপনার তাদের প্রথম শিক্ষা, প্রথম স্কুল হলো তোমাদের পেট। এই পেটের মধ্যে তোমার হলো বাচ্চাদের প্রথম আপনার শিক্ষা, প্রথম স্কুল। তুমি যেমন শিক্ষাটা দিবে তেমন হবে। যদি তুমি গৌসে আজমের মা আপনার উম্মুল খার ফাতেমার মতো চলতে পারো, নবীর বেটি ফাতেমার মতো চলতে পারো, যদি হাসান হোসেন জন্ম না দিতে পারো তো নিশ্চয় হাসান হোসেনের আশিক হবে। যদি আপনার কমসে কম আপনার উম্মুল খার ফাতেমার মতন চলো, যদি গৌসে আজম জন্ম দিতে না পারো তো নিশ্চয় না হলেও কমসে কম আপনার গৌসে পাকের আশিক আপনার আসবে। জোরে বলুন ঠিক কিনা? আজ এরাই শিক্ষা দিচ্ছে, এরাই বেহায়ার মতো চলছে। এরা বাচ্চাকে পেটে রাখে, সারাদিন টিভি দেখে, সারাদিন মোবাইল চালায়, পরপুরুষের সাথে হাসি মজাক করে। বেরাদার বন্ধুগণ, শরীয়ত বলছে আপনার একটা মেয়ে নিজের খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গেও কথা বলতে পারে না। আপনার কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা কত বেহায়ার মতো চলছে। কবি বলছে, শোনো কি বলতেছে। মায়ের সামনে দুটি ছন্দ আপনার ইমাম সাহেব লিখে দিয়েছেন, কবি শুনুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনে মা, গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনে মা, গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনে মা। আর মায়ের কালন যাবত জীব আর দু চার মাসে বোনের কাঁদন রে, ঘর পরিবারের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা গো, গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, রক্ত মাংস খায়ে মায়ের ভবে এলাম ভাই। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এলাম ভাই। ভূমি সেটক আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে আর বুক ভেসে যায় নয়ন জলে রে, সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা। আর একটু জোরে হবে না? দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা, গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনে মা। হাত
হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে আর পোষা পাখানা আমি মায়ের কোলে করি আর চোদবুন আমার রাগ করিল ভিজল গোগে মতে আর আমাকে শুকনো জায়গায় রেখে মাথাকে ভিজে আর ও সকলে দেখে চায় আর মারস বিছানায় বসারে আমার আল্লাহ নিয়ে জিও আমার আল্লাহ নিয়ে জিও সন্তানেরই নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা গর্ভধারিণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা লংরা লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে আর তোলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে লংরা লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে আর তোলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে ছেলে যদি কুপুত্র হয় তবু নাকি ফেলে হাজার দোষ রাখিয়া তবু মায়ে পালে আর শাহালা বেবে বলে জান্নাতি মায়ের পায়ের তলে রে দেখ বুখারী হাদিস খুলে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখিন মা ওয়াবিল ওয়ালে বেরাদের বলতেছিলাম ওই মা বলতেছে বেটা তোমার আর আমার পার্থক্য কি থাকবে তুমি আর আমার পার্থক্য কি থাকবে বলো ছেলেটা বলতেছেন মা আমার চোখ নাই আমি যে তোমায় দেখবো আমার চোখ নাই আমি দেখতে পারি না মা শুনে আফসোস করলেন বাচ্চাটার দুটি পাও নাই হাতও নাই এবং কি চোখ দিয়েও দেখতে পারে না আপনার মা শুনে আফসোস করে কি করলো একটা বাটিতে করে মুসলমান আপনার বাড়িতে যা ছিল নুন রুটি বাচ্চাটার কাছে নিয়ে আসলো আর একটা বর্তনে পানি এনে নিজে টুকরো 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 করে করে বাচ্চাটাকে খাওয়ায় এখনো চিনতে পারে না এটা আমার ছেলে হে মুসলমান আপনারই ভাবি খাওয়াচ্ছি খাওয়াতে আছে কিন্তু বেরাদার মা তো চিনতে পারে না চিনবে কেমন করে তার ছেলের তো পা ছিল তার ছেলের হাত ছিল তার ছেলের চোখ ছিল এর তো হাত নাই এর তো চোখ নাই এর তো আপনার বাবাজি পা নাই মা চিনতে পারে না বাচ্চাটা চিনে ফেলেছে এটাই তো আমার মা সঙ্গে সঙ্গে মা মা করে চিৎকার করে বলছে আর বলতেছে মা আমি তোমার আব্দুল্লাহ বলতেছি গো মা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ বারাদার যখন কথাটা শুনেছে এটা আমারই ছেলে এটা আমারই সন্তান মা আপনার যতই পরেশান মা যতই আপনার বাবাজি আপনার বারাদার সন্তানের প্রতি আপনার সন্তান মাকে যতই কষ্ট দুক না কেন সন্তান যতই মাকে দুঃখ দুক না কেন মা আসলে মা হয় মা ভাবতেও পারেনি এতটা হয়ে যাবে মা আর যেন সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না মা বলতেছেন কি এ ভাই আপনারা সবাই যাবেন না সবাই যাবেন না হ্যাঁ আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন সবাই যাবেন কমিটি ছেলেদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা মায়েদের এখানে এসে একটু দেখে যাবে
সবাই যাবেন না, আপনারা সবাই বসে পড়েন, বসে পড়েন। কমিটি ছেলেরা মাকে নিয়ে যাচ্ছেন, এলোমেলো হবেন না। মাজমাটাকে আর কিছুক্ষণ চলবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করে দেব। এ ভাই আপনারা কমসে কম যদি ভালো মায়ের সন্তান তো বসে যান ভাই, ওদের ওনার কিছু হয়েছে হতে পারে, হ্যাঁ আপনারা একটু বসে যান। মা তোমরা কমসে কম বসে যাও, খুব ভালো করে শুনছিলে তোমরা, হ্যাঁ ভালো বাপের ভালো মেয়ে, বসে যাও একদম সুন্দর করে বসে যান, সুন্দর করে বসে যান। যাই হোক, হয়তো বয়স্ক ছিলেন, ঠান্ডা লাগতেও পারে, হ্যাঁ আর ঠান্ডার দিনও আছে, বেশিক্ষণ আর চলবে না, 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিই নাকি? হ্যাঁ একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ حبيبنا شفيعنا سيدنا مولانا মুহাম্মদ। আরো দুটা ছন্দর আবদার আছে, বলবো? পাঞ্জাবি থেকে শুনতে চাই, কেউ আমাকে বলেছে যেটা আপনি বলবেন দয়া করে, যদি শুনেন তাহলে বলি, হ্যাঁ আর যদি না শুনেন তো বলবো না। শুনবেন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেরে সোরিয়ে दिल जोड़िया मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली। ओ मेरे सोनिए दिल जोड़िया, सोनिए दिल जोड़िया मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली। कदीमा नबी बुलाले, कदीमा नबी बुलाले, कदीमा नबी दिखा दे तेरे जलवे, मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली। हाँ पल 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 तेरी याद मेरे दिल को संवार दे, दिल को संवार दे, दिल को संवार दे, दिल को संवार दे। न मनो धन मनो आका तुझ पे वार दे, तुझ पे वार दे, पल पल तेरी याद मेरे दिल को संवार दे, दिल को संवार दे। तनो मनो धनो मनो आका तुझ पे वार दे, तुझ पे वार दे। हसनो 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 सबुजे हसन सबसे गुंबद दिखला दे, मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली, मदीना बिछोड़न वाली। हाँ प्यार प्यार मुकुरत बीबी आमिना का लाल दा,
Amna kalalda, amna kalalda, amna kalalda, amna kalalda, amna kalalda, pera pera mukurat bibi, amna kalalda, amna kalalda, sar sari dunya te tere Mustafa Kamalda, Mustafa Kamalda, Mustafa Kamalda, Mustafa Kamalda, hachumai, 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 hachumai jebere. Hachum Jibril perda talwe Medina bechuran veliye Medina bechuran veliye Medina bechuran veliye Medina bechuran veliye Kadimanu bibulal kadimanu bibulal kadimanu bibulal tere jalwe Medina bechuran veliye मदीना बेचोरण बलिए जोरे बोलो बेरादार একটু সোনারে গিয়ে যাই ওই বুড়িটা যখন দেখেছে এটা আমার ছেলে বেরাদার মা আসলে মা হয় বেরাদার ছেলে ভুলে যেতে পারে মা কিন্তু ভুলতে পারে না বাপ কিন্তু ভুলতে পারে না মা একটা চিৎকার মেরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি যেটা চেয়েছি তুমি সেটাই দিয়েছো আমি চেয়েছিলাম বিপদ দাও আল্লাহ তুমি বিপদ দিয়েছো আল্লাহ তুমি আপনার আমি মায়ের দোয়াটাকে কবুল করেছো আমি বলেছিলাম আল্লাহ আমার ছেলেকে কি বিপদ দিয়েছো আমি দেখতে চাই আল্লাহ আমার ছেলেকে আবার আমার কাছে পৌঁছিয়ে দিয়েছো হে রাব্বুল আলামিন আমি মা আর সহ্য করতে পারি না আল্লাহ আমি চাই আমি মা এবং ছেলেকে দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দাও মায়ের দ্বিতীয় দোয়াটাও আবার কবুল হয়ে গেল জোরে বল তো এই হলো মা ভাই মাকে কষ্ট দেওয়া যাবে যাবে না মা যদি বদদুয়া দেয় তো নামাজ পড়েও লাভ আছে রোজা রেখে লাভ আছে হজ করে লাভ নাই যাকাত দিয়েও লাভ নাই আপনার বাবাজি বন্ধুগণ ভাই মাকে রাজি করতে হবে আওয়াজ করেনি নাম বেরাদার একজন উনি মায়ের পাগল ছিল জোরে বলো কার পাগল আওয়াজ করনি মায়ের পাগল মায়ের সাহারা ছিলেন তার ছেলে তার মন চাই হজ করতে যাব মদিনা যাব জোরে বলো কার দেখা করতে নবীর দেখা করতে জোরে বলুন কার দেখা করতে মাকে বলে মা আমি যেতে চাই তুমি কি বলো মা বলো বলে বেটা রে তুই যাবি যা তবে তুই তো জানিস তোর মায়ের সাহারা কেউ নাই রে বেটা তবে বেশি দেরি করিস না জোরে বলো দেরি করিস না বেটা দেরি করিও না লাল কথাটা শুনতে নাই বেরাদারা উস্করনি বলতেছেন গো মা তুমি চিন্তা করিও না আমি যাব আর তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে আসব চলে গেল এক কথায় যাওয়ার পরে আপনার দেখতেছে বেরাদার নবীকে আপনার নাই নবীর দেখা করবে নবীর জিয়ারত করবে নবীর সাক্ষাৎ করবে কিন্তু নবীকে পাচ্ছে না নবীকে দেখতে পায় না যখন নবী নাই কোন জায়গায় গিয়েছে বলে কিন্তু চিন্তা করতেছে এদিকে মা এদিকে নবী একটু দেরি আসবে আর এদিকে মা বলেছে তাড়াতাড়ি আসো করব তো কোন
কোনটা করব, এখন কি করব? না 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 না, মা যদি নারাজ হয়ে যায়, না তার থেকে বেহতর নবীর সাথে আরো অন্য কোন সময় দেখা করব, আগে গিয়ে আমি মায়ের কাছে হাজির হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ হলো মায়ের আশিক। মায়ের সঙ্গে মুহাব্বত করো, মাকে ভালোবেসে নামাজ পড়ো, মাকে ভালোবাসো। বেরাদার, মাকে ভালোবাসা যদি মায়ের ভালোবাসা পাও, তাহলে আপনার নামাজ কাজে দেবে, রোজা কাজে দেবে, হজ কাজে দেবে, যাকাত কাজে দেবে, ইবাদত কাজে দেবে। কেন জানো? একটা লোক ছিল, যে লোকটা মা ছাড়া আপনার আর কিছু বুঝতো না। ও নামাজিও ছিল না, হজও করতো না। গ্রামের মানুষ নফরত করত, গ্রামের মানুষ ভালোবাসতো না। ওই ছেলেটা একদিন হয়েছে কি জানো বাবা? ওই ছেলেটা একদিন বেরাদার আপনার ইন্তেকাল করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে বেরাদার। তবে দুনিয়াতে থাকাকালীন ছেলেটা যখন কোথায় যেত, মায়ের সাথে ওয়াদা করত, মাকে বলে যেত, মায়ের এজাজত নিত, মায়ের পায়ে চুম্বন দিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খুশি খুশি দোয়া দিয়ে পাঠিয়ে দিত। একদিন স্বপ্নের মাধ্যমে কেউ তাকে স্বপ্নে দেখছে, রে তুমি আপনার কেমন আছো? বলে আল্লাহর রহমতে ভালো আছি, শুধু ভালো নয়, আমি হাজিদের কাতারে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা যে লাইনে দেখছেন, তাকে সেই লাইনে। জোরে বলো। বলছে তুই ফের হজ কবে করলি? তুই তো হজ করিসনি, তুই তো নামাজও পড়িসনি, তুই তো ইবাদত ঠিকভাবে করিসনি, তুই এই পথে কেমন করে এলি বল? বেলাদের সে আপনার বলছিল, শুনো, আজকে যে আমি এই পথে এসেছি, হাজিদের কাতারে এসেছি, এই সম্মানটা পেয়েছি, এটা সব আমার মায়ের দুয়ার কারণে। সব কার কারণে? এই মাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেবেন? বিয়ে করে আপনার মাকে ভাত দেওয়া বন্ধ করবেন? জোরে বলো। মাশাআল্লাহ। কয়জন আছেন? বেরাদার, বন্ধুগণ, ভাই, মাকে ভালোবাসতে হবে। কেন? কবি বলছে, বউ চলে গেলে বউ খুঁজে পাবে, মা গেলে মারে পাবি না। মা হারালে মারে খুঁজে পাবে না। পাবে পাবে। মা হারালে মারে খুঁজে পাবে না, মা হারালে মারে খুঁজে পাবে না। 10 মাস 10 দিন গর্ভেতে সাতায়, সে মাকে মারলে লাথি। ও মা হারালে মারে খুঁজে পাবে না, মা হারালে মারে খুঁজে পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। সুবহানাল্লাহ। বেরাদার, বন্ধুগণ, সময় 12টা বাজতে চলেছে। হ্যাঁ, আর বিশেষ করে ঠান্ডাটা গভীর হতে চলেছে, নাকি বেশি হতে চলেছে। দেখেন তো, যাই হোক, পিছন থেকেও ইশারা হয়ে গেছে, হ্যাঁ না? আর তারপরেও আমার মনে স্বপ্ন, আরো 2টা ছন্দ মায়ের শানে পড়ে দিই।
নাকি রাগ করছেন? পড়বো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এ মনে হয় এখন শুরু হচ্ছে নাকি? একটু দাঁড়াও মায়েরে দেখি। এটাই প্রথম মনে করেন, এটাই শেষ। হ্যাঁ, বাকি হায়াত বাকি, তো মুলাকাত বাকি। যদি আল্লাহ লিখেছেন আরো আপনার গ্রামে রুজি, হ্যাঁ, তো ইনশাআল্লাহ আশা হবে। তো আমি গজলটা পড়ছি, তারপরে শেষ করে দেব। বেরাদার কবি বলছে, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী। মায়ের সানে কেন বলছে বলেন? আমাকে ট্রফিক টাইম মায়ের দেওয়া হয়েছে এই জন্য, না হলে গজল আল্লাহর রহমত অনেক আছে। হ্যাঁ, তো ট্রফিক যেহেতু মায়ের সানে দিয়েছে, এই জন্য মায়ের সানে আমি গজল গুলোও পড়ছি। একবার আরো জোরে বলুন, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখি। জোরে বলো। এই গজলটা অনেকে শুনেছেন, তবে সবার আন্দাজ আলাদা। আমারও আন্দাজে শুনে নিন। একটু দাঁড়াও মায়েরে দেখি, আর ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যায় রে চলে। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যায় রে চলে। না খাইলে কে বলবে খাই শোষণীর গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়েরে দেখি। জোরে বলো, আরেকটু জোরে। কত নিশিরা আইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মামর বসিয়া। কত নিশিরা আইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মামর বসিয়া। মাগো মায়া শীতে মাই রইছে মোর বসে, এমন মাইরে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। তোমরা এতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও দা বিদায় করি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি।
জোরে বলো, আর একটু জোরে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা, কি নাম? এই ঘটনাটা শুনেন। মূসা নবী মাওলানা সাহেবের আলোচনা এবং যে নাত শরীফ পাঠ করেছেন তাতে সন্তুষ্ট হয়ে কমিটির পক্ষ থেকে 550 টাকা তাকে নজরানা দিয়েছেন। মাশাআল্লাহ, 550 টাকা ইনামও দিয়েছে, সাথে আপনার টাইমটাও বাড়াইছে, বুঝলেন কি না? যাই হোক, আমি গজলটা বলেই শেষ করতে চেয়েছিলাম, ওই ঘটনার দিকে এই জন্যই যাচ্ছি যে টাইম আমাকে। কোন গজল গো? ওগুলো বাদ দেন, ওগুলো পুরানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা বেরাদার, উনি বলছেন, আল্লাহ আমার হাসরে আমার জান্নাত আমার সাথী কে হবে? জোরে বলুন। সবারে তো সাথী হবে নাকি, কিন্তু আমার সাথী কে হবে? তো বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ বলছে মূসা তোমার সাথী একজন কাসাই হবে। জোরে বলো। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে আমি হলাম একজন নবী, আল্লাহ আমাকে পয়গম্বর হিসাবে পৃথিবীতে পাঠাইছো, আর আমার একজন সাথী হবে কাসাই কেমন করে? বেরাদার বন্ধুগণ ভাই, এই আপনার চিন্তা করছে আর বলছে আল্লাহ তবে আমার বন্ধুকে দেখতে চাই, কোথায় আছে? বেরাদার ঘটনাটা বড়, শুনেছেন আপনারা, শুধু বুঝাই ওই লোকটা উঠে পালাবেন না। আপনি পালাইলে আমিও পালিয়ে যাব। হ্যাঁ, থাকবে না? হ্যাঁ, ওই কাকু খালি পালাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে শেষ করছি। চাচা দোয়াটা কমসে কম নিয়ে যান, আমি আপনার মুসাফির হিসাবে আপনার জন্য খাস করে দোয়া করে দেব। আচ্ছা, বেরাদার বন্ধুগণ ভাই, আপনার দেখেন আল্লাহর পয়গম্বর মূসা বলছে দেখতে চাই, বলে যাও অমুক জায়গায় যাও। গেল, বেরাদার সে গোশ বিক্রি করছে। এবার মূসা নবী বলছে আমি আপনার মেহমান, বলছে তাহলে আপনি একটু দাঁড়ান, আমার সাথে আপনি আমার বাড়ি যাবেন, একটু দাঁড়ান। গোশত বিক্রি করতেছে, তবে ভাই গোশ বিক্রি করার পর বাড়ি যায়। ঘটনা লম্বা আগে বলেছি। বাড়িতে যাওয়ার পরে আপনার আবার বলতেছে একটু বসেন, বসে গেল। বসার পর এবার রান্না পাকা যা ছিল হলো। মূসা নবীকে বলছেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলেন আমার সাথে খাবেন না আপনি পরে খাবেন? বলছে আপনি এখন খাবেন না পরে খাবেন? আচ্ছা, একটা মেহমান যদি আপনার বাড়িতে আসে আর আপনি যদি তাকে বলেন যে এখন খাবেন না পরে খাবেন, তো সে একটা চিন্তা করবে নাকি? তো বলছে আপনি বলেন এখন খাবেন না পরে খাবেন? মূসা নবী বলছে এখন খাবো মানে পরে খাবো মানেটা বুঝতে পারলাম না। বলছে হুজুর যদি এখন খান তো একা খেতে হবে, আর পরে খেলে আমার সাথে খেতে পারবেন। জোরে বল, পরে খেলে আমার সাথে খেতে পাবেন। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। মূসা নবী বলছে আমি পরেই খাবো আপনার সাথে। বেরাদার বন্ধুগণ ভাই, কেন মূসা নবী শুধু দেখতে চায় এই লোক
লোকটা এমন কি আমল করে যার কারণে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। ও বাবারে, আপনার বেরান্দার লোকটা একটা ঘরের ভিতরে গেল, তার ঘরের ভিতরে একটা বুড়ি মা ছিল যে আপনার বাবাজি চলতে পারতেন না, হাঁটতে পারতেন না, যার দাঁত ছিল না, চামড়া গুলো ঝুলে গেছে, আপনার জড়ো জড়ো হয়ে গেছে। এই বুড়ি মাকে আপনার বাবাজি কোলে করলো, পরে হাত মুখ ধোয়ালো, যা প্রয়োজন আপনার পরিষ্কার করলো, করার পরে এবার গোশ আর রুটি ওই বেটা তার কাঁসায় মাকে আপনার খাওয়াচ্ছে। গোস্ত গুলো নিজের মুখে নেয়, চাবিয়ে 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 মায়ের মুখে দেয়, যেমন বাচ্চা ছেলেকে দুধ পান করায় চামচ দিয়ে, তেমন সে নিজের মাকে কোলে করে আদর করে খাওয়াচ্ছে। ও বাবাজি, খাইয়ে দাবিয়ে আপনার হাত মুছিয়ে দিল। মুসা নবী আড়াল হয়ে আপনার দেখতেছেন। যখন আড়াল হয়ে দেখতেছিল, আর এদিকে ও বেরাদার আপনার এদিকে হয়েছে কি জানো, ওই লোকটা আপনার বেরাদার কাঁসাইটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আবার নিজের কাজে চলে গেল। আর আল্লাহর কাছে দুটি হাত তুলে এদিকে মুসা নবী দেখছে, বুড়িটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, ওগো মাবুদ বিনিয়াজ, রব্বুল আলামিন তুমি দয়াময়, দয়ার সাগর। আল্লাহ আমার ছেলে তো ঠিকভাবে আল্লাহ নামাজ পড়তে পারে না, আমার ছেলে ইবাদত করতে পারে না, আমার ছেলে আপনার কাঁসায় গোশ বিক্রি করে করে খায়, আল্লাহ ঠিকভাবে ইবাদত করে না, কিন্তু আমি মায়ের খুব যত্ন করে, আমি মায়ের খুব সেবা করি, আমি মায়ের সঙ্গে খুব ভালোবাসা রাখি। আল্লাহ আমি মা, আমি সন্তানের প্রতি রাজি, আমি আমার আওলাদের প্রতি রাজি, এই জন্য আমি মা হয়ে রাজি হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলেকে মুসা নবীর সঙ্গী বানিয়ে দিও। মুসা নবীর সঙ্গী বানিয়ে দিও। আর মুসা নবী আড়াল থেকে দেখে বুঝতে পারলো, আল্লাহ আমি বুঝতে পেরেছি এই কাসাই শুধু তার মায়ের দুয়ার ওসিলায় আমার সাথে জান্নাতি সঙ্গী হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হে মুসলমান, তাই নিজের মাকে ভালোবাসুন, নিজের মায়ের সঙ্গে মুহাব্বত করুন। বেরাদার, কেন জানেন? কারণ হলো এটা, আমার নবী বলে একটা লোক যদি হজ করে 5 লক্ষ টাকা খরচ হয় কি নাই বলেন? 5 লাখ টাকা খরচ হয়, 5 লাখ খরচ করে হজ করে, ইমাম সাহেব বলতে পারবে না হজ কবুল হলো, মুফতি সাহেব বলতে পারবে না হজ কবুল হলো, আপনার হাজী সাহেব নিজেও বলতে পারবে না হজ কবুল হলো, পীর সাহেব বলতে পারবে না হজ কবুল হলো, কিন্তু একটা সন্তান যদি নিজের মাকে খুশি করে, আর মা যদি আওলাদের প্রতি রাজি হয়, আর মা যদি বাচ্চার চেহারাটা দেখে খুশি হয়ে মুস্কি মেরে হেসে দেয়, আমার নবী বলছে একটা মকবুল হজের সওয়াব তার নামা আমলে লেখা হয়। জোরে বলো, তার নামা আমলে কি লেখা হয়? হজের সওয়াব। হজ একদম কবুল। আর হজ 5 লক্ষ টাকা দিয়ে করেছে, এটা হয়েছে কি হয়নি কোনো গ্যারান্টি না। তো সেবাটা বেশি কার করতে হবে? সেবা করো আপনার মায়ের বাবের, আর এক আল্লাহর ইবাদত করো। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলে তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব, হকের প্রতি চলো না, শুকরি করিও না। জোরে বলুন। কিন্তু আমরা
শুধু দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার আশিক। কবি বলছে শোনো কি বলছে, নবীর শানে দুটা ছন্দ শোনে। আমার মনে জল্পনা ও কল্পনা, জোরে বলো, আরেকটু জোরে, বাহ সুবহানাল্লাহ। এরা তো এখনো হুজুর তাগড়া আছে নাকি, মাশাআল্লাহ। বয়স্ক বয়স্ক বাবারা আমার দেখছি, বাপ রে। আরেকবার জোরে বলুন। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। সবাই যাব আমি সোনার মদিনা, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। পারলে আমার সাথে বলো, যাব আমি, জোরে যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। একটু জোরে বলো না, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। জোরে বলো। অনেক গজলও হয়েছে না, অনেক ওয়াজও হয়েছে বেরাদার বন্ধুগণ, ইনামও হয়েছে না। এখানে কিছু লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই, আমিও একটা মানুষ, কোন স্পিকার নয় নাকি যে চালু করে দেন চলতে থাকবে। হ্যাঁ, আর প্রত্যেকদিন আমাদের বলতে হয়, বুঝলেন কি না, রাতটা শেষ হলে আবার আমাকে বলতে হবে। তো বেরাদার বন্ধুগণ, এই জন্য আমি তারপরও আরো মোহাব্বতের সাথে, যেহেতু আমাকে 15 মিনিট টাইম দিয়েছে ইমাম সাহেবের কাছ থেকে ইজাজত নিয়ে, আর দুটা ছন্দ এই যে আমাকে ইনাম দিয়েছে, এই গজল যদি আমি আমাদের উত্তর দিনাজপুরে পড়তাম, ইনাম অনেক আসতো, বুঝলেন কিনা। আপনারা এখনো ইনাম দেননি কিন্তু, সুবহানাল্লাহ। যাই হোক, দেখি আমি গজলটা পড়ে, এটাই লাস্ট, এটাই ফার্স্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, হ্যাঁ না, এটাই নাকি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো না নবীজির জান্নাতে গিয়ে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, আর মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। হায় গো উম্মতের মায়ায়,
যায় দিন রাজলে কালতে জিনে শুয়ে মদিনায় চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো না নবীজির জান্নাতে লাজ ছন্দ পড়ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বীরে আর মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই